নাম তার আব্দুল লতিফ, পেশায় একজন সম্মানীয় শিক্ষক। তবে আজ তার দিন পার হয় পথের ধারে লেবু বিক্রি করে। ৩৮ বছর শিক্ষকতা করেছেন এই শিক্ষক। নিজ হাত দিয়ে গড়ে তুলেছেন দেশের অনেক সুযোগ্য সন্তানকে। তার ছাত্রছাত্রীরা অনেকে আজ দেশের বড় বড় পদে চাকরি করছেন। কিন্তু মানুষ গড়ার কারিগর আব্দুল লতিফ এখন একজন লেবু বিক্রেতা মাত্র। প্রতিদিন রাস্তার ধারে বসে লেবু বিক্রি করেন এক সময়ের সম্মানিত এই শিক্ষক। তিনি সেই স্বাধীনতা আমলের স্নাতক পাশ ব্যক্তি, যে সময় এমন শিক্ষা অর্জন চারটিখানি কথা ছিল না। ব্যবসায়ী শিক্ষা বিভাগ থেকে অনার্স পাশ করেন তিনি। তবে বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াতেন ইংরেজি, কারণ ইংরেজিতে ছিলেন বাকপটু এবং ইংরেজি ভাষা দখলও তার বেশ। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ছিলেন তিনি। এমনকি যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে তালিকাভুক্ত পরীক্ষকও ছিলেন তিনি। ২০১৪ সালে অবসরে যান শিক্ষক আব্দুল লতিফ। এখন তার বয়স ৭৪ বছর। জীবনের শেষ পর্যায়ে এসে শান্তিতে অবসর কাটানোর বদলে তিনি একটু স্বাচ্ছন্দ্যে চলার আশায় ১ বছর ধরে পথের ধারে বসে লেবু বিক্রি করছেন। তবে এ নিয়ে আক্ষেপ নেই তার, বরং তিনি মনে করেন কোনো কাজই ছোট নয়। এমন নয় যে দেয়ালে পিঠ থেকে গিয়ে আজ রাস্তার ধারে লেবু বিক্রি করছেন তিনি, বরং এটি নিজস্ব স্বাবলম্বিতা এবং বেকারদের প্রতি এক উপহাস বলা যায়। অবসরকালীন যে টাকা পেয়েছিলেন তা দিয়ে যশোর শহরের পোস্ট অফিস পাড়ায় ২ তলা একটি বাড়ি করেছেন প্রাক্তন শিক্ষক আব্দুল লতিফ। বাড়ির একটি ফ্ল্যাটে তিনি নিজে থাকেন, আর অপর ফ্ল্যাটটি ভাড়া দিয়েছেন তিনি। ওই ভাড়ার টাকা ও টিউশনি করে অবসরের পর জীবন চালাতেন। তবে বছর ৩ আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে আর টিউশনি করাতে পারেন না। তাই গত ১ বছর ধরে আব্দুল লতিফ বাজার থেকে লেবু কিনে এনে যশোর সার্কিট হাউসের সামনে রাস্তার পাশে নিয়ে তা বিক্রি করেন। প্রতিদিন বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত তিনি এই কাজটি করেন। এতে তার দৈনিক ১০০ থেকে ১৫০ টাকা আয় হয়। এছাড়াও বাড়ি ভাড়া পান মাসিক ৯,০০০ টাকা। এর সঙ্গে লেবু বিক্রি করে যা রোজগার হয় তা দিয়ে চলে সুখের সংসার। যশোর সার্কিট হাউসের সামনে গেলে দেখা যাবে শিক্ষক আব্দুল লতিফ অল্প কিছু কাগজি লেবু নিয়ে ফুটপাতে বসে আছেন। অথচ প্রথম দেখায় কেউ বুঝবেও না এই লোকটি ৩৮ বছর শিক্ষকতা করেছেন আর ইংরেজি পড়াতেন সাবলীলভাবে। তার বিদ্যালয়ে শত শত মেয়েকে মানুষ করেছেন তিনি। অনেকে প্রতিষ্ঠিত হয়েছে, গিয়েছে বড় পদে। এমনকি অনেকে বড় পদে না গেলেও জীবনের সুন্দর মানুষ হিসেবে গড়ে উঠেছেন। তার সেই শিক্ষার্থীরা মাঝে মধ্যে তাকে দেখতে আসে। এর মাঝে অনেকে একটু রাগও করে প্রিয় শিক্ষকের অবস্থা দেখে। কিন্তু আব্দুল লতিফের কাছে মনুষ্যত্ব এবং যে কোনো পেশায় বড়। বাড়িতে কারোর সঙ্গে তেমন কথাবার্তা হয় না, তার সাথে কথা বলার মতো কোনো লোকও নেই, তাই প্রায়ই একাকী লাগে তার। কিন্তু এখানে বসলে কিছু মানুষের সঙ্গে কথা বলা যায়, সঙ্গ পাওয়া যায়, পাশাপাশি বিক্রিও হয়। তাছাড়া ইউরোপ আমেরিকায় কোনো কাজকেই ছোট মনে করা হয় না। তেমনি শিক্ষক আব্দুল লতিফও নিজের এই কাজটাকে ছোট মনে না করে চালিয়ে যাচ্ছেন তার ক্ষুদ্র ব্যবসা।